এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেলে। দেখো, আজকের এই ক্লাসে আমরা একটা গঠনে হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো। জাস্ট একটা গঠন। এখানে বাক্যগুলো কি আছে? আমি কাজ করে ক্লান্ত হয়ে পড়েছি। সে খেলে খেলে ক্লান্ত হয়ে পড়েছে। আমরা হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলাম। দেখো, এখানে হচ্ছে একটা কাজ করে করে ক্লান্ত হয়ে যাওয়া। এই যে ক্লান্ত হয়ে যাওয়া, প্রত্যেকবার আমরা দেখতে পাচ্ছি ক্লান্ত হয়ে পড়েছি। হ্যাঁ, তারপর এখানে আরেকটা আছে কি, ক্লান্ত হয়ে পড়েছিলাম। এই এক্সপ্রেশন আমাদেরকে ইংলিশে ট্রান্সলেট করতে হলে আমাদের যে গঠনটা দরকার, কি প্রথমে আমাদের সাবজেক্ট আনতে হবে, তারপরে আমরা বি ভার্ব ব্যবহার করব। বি ভার্ব ওকে, বি ভার্ব। আমরা বি ভার্ব সম্পর্কে সবাই জানি। এই যে বি ভার্ব, এখানে আমরা পাঁচটা ব্যবহার করব। অ্যামিজার, ওয়াজার। অ্যামিজার হলো প্রেজেন্ট ফর্ম, আর ওয়াজার হলো পাস্ট ফর্ম। এরপরে আমরা কি বসাবো? প্লাস এই যে বি ভার্বের পরে কি বসাবো না, টায়ার্ড অফ, ক্লান্ত হয়ে যাও, টায়ার্ড অফ। তারপরে যে ভার্বটা পাবো, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। যে ভার্ব পাবো, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব প্রত্যেকবারে। তারপরে যদি অন্যান্য কিছু থাকে, অর্থাৎ আমরা আদার্স বলে লিখব, ওটিএইচ। আমি কাজ করে ক্লান্ত হয়ে পড়েছি, তাহলে কি আই এম। আচ্ছা, আয়ের পরে অ্যাম ব্যবহার করবো কেন? কারণ এটা প্রেজেন্ট। প্রেজেন্টের যে বোঝাচ্ছে। আই এম টায়ার্ড অফ। কি করে না, কাজ করে। তাহলে কাজ করে, যেহেতু আমরা ওয়ার্ক থেকে ওয়াকিং ব্যবহার করব। ওকে, তাহলে আই এম টায়ার্ড অফ ওয়াকিং, আমি কাজ করে করে ক্লান্ত। সে খেলে খেলে ক্লান্ত হয়ে পড়েছে। তা সে খেলে খেলে ক্লান্ত হয়ে পড়েছে, এটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে আমরা ব্যবহার করব। সে, হির পরে আমরা ইজ ব্যবহার করব। হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য আমরা অ্যামিজার মধ্যে ইজ ব্যবহার করছি। আর উপরে অ্যাম ব্যবহার করলাম কেন? কারণ আয়ের পরে সবসময় অ্যামিজারের মধ্যে অ্যাম ব্যবহার হয়। একটা জিনিস কি, অ্যামটা সৃষ্টি হয়েছে হেল্পিং ভার্ব বা ইংলিশের ক্ষেত্রে অ্যাম সৃষ্টি হয়েছে শুধুমাত্র আয়ের জন্য। ওকে, তাহলে হি ইজ টায়ার্ড অফ, সে ক্লান্ত হয়ে পড়েছে। খেলে খেলে, তাহলে প্লে মানে খেলা, প্লেয়িং করব, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দিলাম। আমরা হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলাম। এই যে পড়েছিলাম, তাহলে আমরা কি করব না, ওয়াজ আর ওয়ারের মধ্যে যেকোনো একটা ব্যবহার করব। তাহলে আমরা উই ওয়ার ব্যবহার করব। ওয়াজ আর ওয়ারের মধ্যে ওয়ার ব্যবহার করব, কারণ সাবজেক্ট প্লুরাল, অনেকজনকে বোঝাচ্ছে, ওই জন্য ওয়ার ব্যবহার করলাম। উই ওয়ার টায়ার্ড অফ, আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। হেঁটে হেঁটে, ওয়াক মানে হাঁটা, ওয়াকিং। তুমি দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে পড়ে গিয়েছিলে, তাহলে এখানে ইউর পরে আমরা ওয়ার ব্যবহার করব। এখানে একটু আগে আমি বললাম উই অনেকজনকে বোঝাচ্ছে, ওই জন্য আমরা ওয়ার ব্যবহার করলাম। কিন্তু এখানে ইউটা হলো সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসনের পরে ওয়াজ হয় না, ওয়ার হয়। ইউ ওয়ার টায়ার্ড অফ, তুমি ক্লান্ত হয়ে গিয়েছিলে। কেন? দৌড়ে দৌড়ে, রানিং। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবো। একটা কথা মনে রাখতে হবে, কি সবসময় প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।